যাচ্ছি সে এই বডি বিল্ডারের দুইটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন আবার লাইভে নিতে পারি নাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গলার ভয়েস শুনলে বুঝতে পারবেন আমি এখনো ফিজিক্যালি 100% ফিট না, কিন্তু মনে হইলো যে লাইভ ক্লাসগুলো আসলে কন্টিনিউ করা উচিত। কথা দিয়েছিলাম মানে লাইভ ক্লাস নিব, কিন্তু তারপর লাইভ ক্লাস আর নিতে পারলাম না। আমি আমার পেইড বেসেও ক্লাস নিতে পারছিলাম না। নূর মোহাম্মদ, রুনা আক্তার, এমএসটি ইতি, হ্যাঁ, শাওন হোসেন ঢাকা থেকে, না রুনা আক্তার? ওকে ফাইন। শুরু থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিলে আমাদের জন্য ভালো হবে। বারবার ইরেগুলার হয়ে যায় বিভিন্ন কারণে, ইচ্ছা করে ক্লাসটা রেগুলার কন্টিনিউ করা, লাইভ ক্লাস বিশেষ করে। একটু আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছে একটু কাইন্ডলি একটু বলি, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে আমরা অঙ্ক শুরু করবো। আবু শামা, ক্লাস দেখতেছো না? থ্যাংক ইউ সো মাচ। আনিশা মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। শাওন হোসেন, জব প্রিপারেশন, দ্রুত সুস্থতা কামনা করছি। জিহাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বুরহান উদ্দিন জিহাদি, জাজাকাল্লাহ খৈরান। হ্যাঁ, শেয়ার ডান। এমএসটি, হ্যাঁ একটু শেয়ারটা করে দিই প্লিজ। আমরা যে মোটামুটি 38-40 জন মানুষ ক্লাস দেখছি, একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিই, এটা আমার জন্য ভালো হবে। ওকে। আমি ফারজানা আক্তার, তানিয়া নোয়াখালী থেকে। হ্যাঁ ফারজানা, চিটাগাং থেকে না, লালমনিরহাট থেকে। লিজা, রুনা রাজশাহী থেকে। জিহাদি, কই থাকো ভাইয়া? ওকে। তো যাকগে, সময় নষ্ট না করি, আমি বরং ক্লাস নিয়ে শুরু করি। আজকে আমি ক্লাস করাবো সম্ভবত নল, চৌবাচ্চা, সময়, দ্রুত, কাজ, গতিবেগ, আর হচ্ছে ধারার কিছু অঙ্ক, সব মিলিয়ে 20 থেকে 21টা মতো অঙ্ক করাবো, যেখান থেকে আমাদের অনেক কিছু শিকার থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহনাজ পারভিন, শিয়ার ডান, সাতক্ষীরা থেকে। হ্যাঁ, সিরাজুম মনিরা, নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসলে আমরা প্রথম যে অঙ্কটা দেখি, এই টাইপের অঙ্কগুলা পরীক্ষায় প্রায় আসে। আর নাসরিন কবির, ভালো আছি বোন আমার। বোরহান উদ্দিন, মতিহার হল থেকে। আচ্ছা, আমি ইসলাম শহীদ জিয়াউর রহমান হলের। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বুঝি না। আমিরুল ইসলাম, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বুঝো না ভাইয়া? সব ঠিক আছে, বরিশাল থেকে। হ্যাঁ ওকে, আচ্ছা দ্বিমাত্রিক দেখো। আরে শুরুতে প্রশ্ন করে বসলা, দ্বিমাত্রিক দেখো আমি বলি, এটা হচ্ছে রেখা, রেখার একটি মাত্র মাত্রা আছে। এখন মাত্রাটা কি জিনিস? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটাকে মাত্রা বলে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটাকে মাত্রা বলে। তাহলে এই যে রেখা দেখতেছো, রেখা হচ্ছে একমাত্রিক। আর এই যে বিন্দু দেখতেছো, এই বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক বা মাত্রাহীন। আর রেখা হচ্ছে একমাত্রিক, আর এটা হচ্ছে তল, তল হচ্ছে দ্বিমাত্রিক। হ্যাঁ, আর ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক। এই যে একটা আমরা ঘনবস্তু অঙ্কন করে তোমাকে দেখাই, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ যার 3টা মাত্রা আছে। তাহলে বিন্দুর কোনো মাত্রা নেই, এজন্য এটাকে আমরা বলবো মাত্রাহীন বা শূন্য মাত্রিক। রেখার একটা মাত্রা আছে, দৈর্ঘ্য, এই জন্য একমাত্রিক। তলের দৈর্ঘ্য প্রস্থ আছে, এই জন্য আমরা বলবো দ্বিমাত্রিক।
আর ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এই জন্য আমরা বলবো ত্রিমাত্রিক। ক্লাস শুরু করার আগেই তুমি এমন একটা প্রশ্ন করলা যেটার আনসার না দিয়ে এটা খারাপ দেখাবে, এই জন্য আমি এটার আনসার করে দিলাম, ঠিক আছে? ওকে। ও আচ্ছা, বোরহান ক্যারিয়ার এর স্টুডেন্ট ছিলা? আরে ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, ওকে, সব ঠিক আছে না? বরিশাল থেকে, ফাইন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রিমা, রিমা খাতুন। হ্যাঁ, আসো আমরা পড়া শুরু করি। তো এই অঙ্কটা দেখো, বলছে একটি পাইপ দ্বারা, হ্যাঁ, তো ধরো যে আমরা এই যে এটা একটা আঁকলাম। ওকে, একটা চিত্র ভালো করে আঁকাই। হ্যাঁ, ওকে, মনোযোগ দাও। তো কি বলছে দেখি, বলছে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ হয়। একটি পাইপ দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয়। হ্যাঁ, ওকে, তাহলে একটি ট্যাঙ্ক দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় একটি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। প্রশ্ন হচ্ছে পাইপ দুটো যদি আমরা একই সাথে ছেড়ে দিই, তাহলে বলতেছে যে ট্যাঙ্ক দুইটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তো আলটিমেটলি আমরা মনে করি যে এই যে এটা হচ্ছে একটা পাইপ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা পাইপ, আর এই যে আমাদের এটা হচ্ছে আরেকটা পাইপ, আরেকটা পাইপ। হ্যাঁ, এখন এই পাইপ দুটার কার্যক্ষমতা কেমন? একজন বলতেছে যে আমার 3 ঘন্টা সময় লাগে। তার মানে এই পুরো ট্যাঙ্কটার মাত্র সম্পূর্ণ ভাগের 3 ভাগের সে 1 ভাগ পূর্ণ করতে পারে। তাহলে এটা হচ্ছে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ নিলাম। আর দ্বিতীয় পাইপটা 1/6, তাহলে এটা আমরা করলাম 1/6। হ্যাঁ, এখন এই অঙ্ক কয়টা আমি মোটামুটি সিকোয়েন্স দিয়েই করাবো, মানে শুধু একটা নিয়ে আসছি এরকম না, মানে এই টাইপের যত প্রকারের অঙ্ক হইতে পারে সবগুলাই মোটামুটি দেখানো হবে ইনশাআল্লাহ। তো বড় করে করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আজকে আমরা একটু সিম্পলি করে দেখাবো, রাইট? ওকে, তো এখন এই একটা ট্যাঙ্কি, একজন বলতেছে আমার লাগবে 3 ঘন্টা, একজন লাগবে আমার 6 ঘন্টা। এখন আমি যদি দুইটাকে একসাথে ছেড়ে দিই, তাহলে মোট কত সময় লাগবে সম্পূর্ণ ট্যাঙ্কি পূর্ণ করতে? এটা হচ্ছে প্রশ্ন। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি এভাবে করি যে 1/3 প্লাস 1/6, যেহেতু একসাথে ছেড়ে দিচ্ছি এই জন্য যোগ করলাম। ওকে, ফাইন। তাহলে 3 আর 6 এর যদি আমরা লসাগু করি, তাহলে কিন্তু আমাদের লসাগু হবে 6। 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে এখানে হবে 2 আর এখানে কত হবে? 1। এখন আমরা বলতে পারবো 3 কত? 6। কাটাকাটি করলে হবে 3 একে 3 আর 3 দুগুণে 6। তার মানে এখানে আমাদের আসছে 1/2। এখন দেখেন, যদি পূর্ণ অংশ করতে বলে, সম্পূর্ণ ট্যাঙ্কটি, অর্থাৎ যদি পূর্ণ অংশ অর্থাৎ পুরো ট্যাঙ্ক পূর্ণ করতে বলে, তাহলে ভগ্নাংশ উল্টিয়ে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে এই ভগ্নাংশ যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 1, নিচে 1 এর দাম নাই। তার মানে এইটার আনসার হবে 2 ঘন্টা বা 120 মিনিট। 2 ঘন্টা বা 120 মিনিট এর আনসার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার এইটা। এখন এখানে একটা প্রশ্ন আছে, সম্পূর্ণ অংশ চাইছে তাই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম। যদি সম্পূর্ণ অংশ না চাই ভগ্নাংশ চাই, তাহলে কি হবে? কামরুন নাহার মিষ্টি বোন আমার, ভালো আছে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা দেখাবো আর একটা অঙ্ক। তার মানে এই যে ভগ্নাংশটা, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, উপরে যাবে 2 আর নিচে আসবে 1, তার মানে 2। তার মানে 2 ঘন্টা। কিন্তু আমাদের আনসার গুলা মিনিটে চাচ্ছে। আমরা জানি যে 2 ঘন্টা সমান 120 মিনিট। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 120 মিনিট, রাইট? নোয়াখালী বরিশালের সংখ্যা বেশি। হ্যাঁ, নোয়াখালী বরিশাল থেকে আমাদের অনেক ক্লাস থাকে। নাসিম, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, 120 মিনিট। ওকে, তাহলে আমি এখান থেকে তোমাকে দুইটা মেসেজ দিই। এক, যদি সম্পূর্ণ অংশের কথা বলে, তাহলে ভগ্নাংশ উল্টিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এখন যদি সম্পূর্ণ না বলে, তখন আমরা কি করবো? ওইরকম অঙ্ক আছে, দেখাচ্ছি। এখন এই যে এটাতেই কিন্তু সম্পূর্ণ অংশ নাই, তাইলে শিখাগুলা কি, মানে একটার সাথে একটা রিলেট করে শিখালে না ভালো হয়। অনলাইনে একটা শর্ট ক্লাস আমি ছাড়ছিলাম, প্লাস দিয়ে মাইনাস দিলে কি হবে, বা দুইটা বিভিন্ন রকমের হইতে পারে। এইটা নিয়ে যে পরিমাণ আমাকে বকা শুনতে হয়েছে বলার মতো না। অর্থাৎ একটা দিয়েছি, পোলাপান কমেন্ট করতেছে ওইটা হলে কি হয়। এখন আমি তো শর্ট রিল ছাড়ছি, ওখানে কি বলা যায়? হ্যাঁ, স্টুডেন্ট মাঝে মাঝে এত মিসবিহেভ করে, চিন্তাও করা যায় না। দে আর নট স্টুডেন্ট, ওকে, দে আর স্টুপিড। বাট আমি জানি যারা আমার ভাই বোন ক্লাস দেখে তারা বুঝবে যে একটা শিখাচ্ছি মানে একটা না, এটার সাথে আরো আছে। তো এই জন্য তোমাদেরকে যে এইটা শিখালাম না, তখন কিন্তু আমার দায়বদ্ধতা কাজ করে, যে আমার ভাই বোনগুলো তখন মনে করবে যে সম্পূর্ণ অংশ আসলে ভগ্নাংশ উল্টাই দিব। কিন্তু সম্পূর্ণ অংশ না এসে যদি ভগ্নাংশ চাই, সেক্ষেত্রে আমরা কি করব? চলো দেখি আমরা কি বলছে। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ 5 ঘন্টায় পূর্ণ হয়, আর আবার দ্বিতীয় একটি পাইপ দ্বারা 3 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ছেড়ে দিলে এত অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? দেখছো, এবার কিন্তু আর সম্পূর্ণ অংশ বলেনি,
এবার সম্পূর্ণ অংশ বলেনি, তাহলে আমরা কিভাবে করব? আসো আমরা সুন্দর করে শিখি। তাহলে আগের মতোই আমরা দেখলাম যে একটার লাগে কয় ঘন্টা, 5 ঘন্টা, একটা লাগে 3 ঘন্টা। তাহলে আমরা বলতে পারবো যে 1/5 আর হচ্ছে 1/3। তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে 15। তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 5। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল 8/15। বাস এই জায়গাটা আমরা শিখে রাখি। ফাইন। এখন আমার কথা হচ্ছে, যদি এই অঙ্কটা সম্পূর্ণ অংশ বলতো আমরা কি করতাম? এইটা যদি বলতো যে দুটি পাইপ একসাথে ছেড়ে দিলে চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, তখন জাস্ট আমরা ভগ্নাংশটা উল্টিয়ে দিতাম। তাহলে উপরে দিতাম 15 আর নিচে দিতাম 8। জাস্ট এতটুকু করলে আনসার হয়ে যেত। কিন্তু আমাদের সম্পূর্ণ অংশ চাইনি, আমাদের চেয়েছে যে 2/3 অংশ। তাহলে সম্পূর্ণ অংশ যদি চাই, জাস্ট এটাকে উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু আনসার। আর যদি ভগ্নাংশ চাই, উল্টিয়ে দেওয়ার পরে ওই যে ভগ্নাংশটা আপনারা জাস্ট গুণ করে দিবেন। তাহলে এখন দেখেন যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা দিয়ে কাটলে 3 5 15 আর এটা দিয়ে কাটলে হবে 4। তাহলে আনসার হবে 5/4। এই যে এটা হচ্ছে আনসার। বুঝতেছি? ওকে ভাই, আপনি রাজশাহীর কোথায় থাকেন? আমার ছোট ভাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওকে ফাইন। সাহেব বাজার, আলুপট্টি, বাটার মোড়ে অফলাইন কোচিং না? এই যে নোয়াখালীর আরেকজন। গুড। প্রাইমারিতেও সিট সংখ্যা বেশি, মানিকগঞ্জ জেলার মাত্র এতজনক। আচ্ছা দেলোয়ার, ওয়ালাইকুম আসসালাম। শোনা ভাই, অনেকদিন পর তোমার সাথে দেখা। তুমি যে আমাকে মেসেঞ্জারে SMS দিয়েছো, এইটা আমি সিনই করিনি এখনো, কিন্তু একদম টপ লিস্টে আছো। হ্যাঁ আসো। দেলোয়ার সিলেট থেকে। শোনা ভাই আমার, কেমন আছো ভাইয়া? ওকে, অনেকদিন পর দেলোয়ার। হ্যাঁ দেলোয়ারকে আমরা অনেকদিন পর পেলাম। তাহলে এই অঙ্কের আনসার দুইটা। এই অঙ্কের আনসার দুইটা। 1 নম্বর আনসার যদি বলে যে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে আনসার হইতো 15/8। এটা আনসার হইতো। আর 2 নম্বর আনসার যেহেতু বলছে যে 2/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ পূর্ণ করতে কত লাগবে, তাহলে এইটার আমরা আনসার পেলাম 5/4। তাহলে কত পেলাম? 5/4। বিশ্বাস করেন, এই দুইটা বিষয় বুঝলে না আপনি এখন এরকম একাদশ অঙ্ক করতে পারবেন। এখন এই টাইপের 100টা অঙ্ক দিলেও পারবেন। ধরেন আপনাকে আমি ভগ্নাংশ দিয়ে শত শত অঙ্ক দিলাম, তাও আপনি পারবেন। আবার যদি আমি আপনাকে সরাসরি ফুল ট্যাঙ্ক করতে বলি, তাও আপনি পারবেন। তাহলে সরাসরি বললে দেখেন জাস্ট এইটাকে আমরা উল্টিয়ে দিলে আনসার হয়ে যেত। বুঝছি? আর যদি ভগ্নাংশ চাই, উল্টানোর পরে যেই ভগ্নাংশ চাইবে সেটা জাস্ট গুণ করলে হয়ে গেল। তাহলে সম্পূর্ণ অংশ যদি চাই, তাহলে আনসার হয়তো 15/8। যেহেতু 3-এর 2 অংশ চাইছে, তাহলে আনসার হচ্ছে 5/4। আমার বিশ্বাস আপনারা বুঝতেছেন। আমি ক্লাসে আসি রিয়াকশন দিতে। হুমায়রা বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না, একটু শেয়ার দিও। হ্যাঁ, আমি তো আসলে ক্লাস নিতে গেলে ভুলে যাই, আর এটা বারবার বলতেও ভালো লাগে না, বুঝলা? ছেঁচড়া লাগে যে আরে মুখে মনে করো যে ফিরি বলে একদম ফেনা তুলে ফেলি, আর এদিকে তোমাদেরকে জ্বালাই যে শেয়ার দাও। যদি মনে হয় তাইলে শেয়ার দিও, থাক ক্লাস দেখো, সমস্যা নাই। হ্যাঁ, অনেকের আছে না ফেসবুকে রেস্ট্রিকশন থাকে, ভাই শেয়ার দেওয়া যায় না। হ্যাঁ, অনেকে এটা বাজে ভাবে নেয়। তো যাদের রেস্ট্রিকশন আছে বা যাদের প্রবলেম মনে করছো, শেয়ার দেওয়ার দরকার নেই। তুমি ক্লাস দেখো তো, তুমি উপকৃত হও, আলহামদুলিল্লাহ। ফাইন। 2টা অঙ্ক শিখলাম। 3 নম্বর এই অঙ্কটা আমি মেলাবার করাইছি, আজকে শখ হলো আরেকবার করাই। ঘটনা হচ্ছে 3টা পাইপ হলে 3টাই যোগ করব, 4টা পাইপ হলে 4টাই যোগ করব, 5টা হলে 5টাই যোগ করব। ওই টাইপের যদি হয় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ রুবেল, কেমন আছো ভাইয়া? জিকের অসাধারণ টিচার, অনেকেই তোমরা চিনো রুবেলকে, আলহামদুলিল্লাহ। আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, অনেক ক্লোজ। তো এই অঙ্কটা বলছে যে 3টি যন্ত্র একটি কাজ যথাক্রমে 5 6 7 ঘন্টায়, কত ঘন্টায় বলো? বলছে 5 6 7 ঘন্টায় করতে পারে। 2টা মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে 1 ঘন্টায় কতটুকু? এটা খুব ইম্পর্টেন্ট কাজ। 36তম বিসিএস আসছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে 3টা মেশিন আছে। কয়টা মেশিন আছে? 3টা। কিন্তু আমরা এমন 2টা মেশিন নিব যাদের ক্ষমতা সর্বোচ্চ। বিশ্বাস করো ম্যাক্সিমাম বলে ফেলবে যে 6 7। ম্যাক্সিমাম বলবে যে 6 7। দিস ইজ অ্যাবসলিউটলি রং। মনে করো সাপোজ যে 100টি পণ্য তৈরি করতে একটা মেশিন সময় নেয় 5 ঘন্টা, একটা মেশিন সময় নেয় 6 ঘন্টা, আর একটা মেশিন সময় নেয় 7 ঘন্টা। তুমি নিশ্চিত থাকো যাদের কম সময় লাগে ওই সমস্ত মেশিনগুলো বেশি ক্ষমতা সম্পন্ন। সুতরাং এখানে 7 নেওয়ার কোনো চান্স নাই। সুতরাং এইখানে 5 আর 6 নেওয়া লাগবে। 5 আর কত বলো তো? 6। আরেকটা কথা হচ্ছে, তোমাকে সম্পূর্ণ কাজ করতে বলেইনি, বলছে কতটুকু হবে।
তাহলে দেখো সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ দুইটা মেশিন হচ্ছে, একটা হচ্ছে 1/5 আর আরেকটা হচ্ছে 1/6। তাহলে আমাদের লসাগু কত হবে? 530 হবে, কারণ একটা দিয়ে অন্যটাকে যদি ভাগ না যায় গুণ করে লসাগু করতে হয়। 30কে 5 দ্বারা ভাগ করলে 6 আর 6 দ্বারা ভাগ করলে 5। তাহলে দেখো আনসার হবে 11/30, এটা আনসার। এখন এই প্রশ্নের আনসার হবে দুইটা, কারণ বলছে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে, 1 ঘন্টায় এতটুকু করতে পারবে। তাহলে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে, সেটা হচ্ছে 11/30। আর 2 নম্বর যদি বলতো যে সম্পূর্ণ কাজ কতটুকু করতে পারবে, জাস্ট উল্টে দিলে আনসার। তাহলে এখানে আমরা করতাম 30 আর এখানে আমরা দিতাম জাস্ট 11, জাস্ট ইউটার্ন। তাইলে সম্পূর্ণ যদি চাই তাহলে ভগ্নাংশ উল্টিয়ে দিব, আর সম্পূর্ণ যদি না চাই যতটুকু, তাহলে আনসার হবে এতটুকু, 11/30। সুতরাং আনসার হচ্ছে খ। বোরহান উদ্দিন জিহাদি, রুবেল ভালো আছি ভাইয়া, কয়দিন খুবই অসুস্থ ছিলাম। এস এম ফারজানা ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া আলহামদুলিল্লাহ সুন্দর ফাইন। জসিমউদ্দিন শেয়ার দিও। নাসিম 11/13 অংশ। শারমিন শিমু উম্মে হাবিবা স্বর্ণা ওকে ফাইন। লিজা এমএসটি ইতি শারমিন রাবেয়া ওকে ফাইন। আরিফ খান ক্লাস দেখছো। নাসরিন রিমা খাতুন ফাইমা আফরিন, ফাইমা অনেকদিন পর যে। হুমায়রা লিজা ওকে। নীল আকাশ সোহানুজ্জামান সোহান, আপনার ক্লাসে আলাদা মজা আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, জাজাকাল্লাহ খয়রান। সম্ভব হইলে ক্লাস শেয়ার দিও, মানে অনেক ম্যান্ডেটরি না, ওইভাবে তোমাদেরকে বলতে লজ্জা লাগে। বানি হ্যাঁ হ্যাঁ করো, জাজাকাল্লাহ খয়রান। সম্পূর্ণ বলে উল্টিয়ে দিব। হ্যাঁ রুনা আক্তার আলহামদুলিল্লাহ ফাইন, ওকে ফাইন। চলো আর একটা অঙ্ক শিখি। এই দেখো এই অঙ্কটা বা কেমন শিখবা, বলছে রহিম একটি কাজ 5 দিনে, করিম তা 10 দিনে করতে পারে, দুইজন একদিনে একত্রে কাজের কত অংশ। এই যে এই ব্যাপারগুলো কিন্তু খুব সেন্সিটিভ। সম্পূর্ণ কাজ কিন্তু চাই নাই, সম্পূর্ণ কাজ যদি চাই তাহলে উল্টাই দিব, রাইট? ওকে, তো কি বলছে, তাহলে এটা আমরা বলতে পারি যে 1/5 প্লাস 1/ কত 10। তাহলে এখানে কিন্তু লসাগু কত হবে, লসাগু হবে 10, কারণ 5 আর 10-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 10, 10কে কিন্তু 5 দ্বারা ভাগ যায়, আর ভাগ গেলেই হইল। ফাইন, তাহলে এখানে হবে 5 দুগুণে 10 আর এখানে হবে 10 একে 10, তাহলে 3/10 অংশ। এই যে এটাই হচ্ছে আনসার, 3/10 অংশ। আগের মতোই জাস্ট একটা অঙ্ক দেখাইলাম, 3/10। হ্যাঁ রাবিয়া থ্যাংক ইউ, যারা শেয়ার দেই ভালোবেসেই দেই, ওকে ফাইন। ওকে ওকে, তাহলে এটা আমরা বেশি সময় না নিই। এর পরের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা দেখো, এটা কেন আনছি, এই যে 3টা বিসিএস আসছে, 3টা একদম একই ডিজাইনের অঙ্ক 6টা বিসিএস আসছে। মানে আজ এখন যে অঙ্কটা করবা, এই অঙ্কটা এই ডিজাইনের অঙ্ক 6টা আসছে, 6টা। তাহলে আগের অঙ্কগুলো কি ছিল, আগের অঙ্কগুলো একত্রে ছিল, আগের অঙ্কগুলো কি ছিল, একত্রে ছিল। এখন দেখো বলছে দুইজন লোক একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, অর্থাৎ যখন একত্রে করে তখন লাগে 8 দিন, একত্রে যখন করে তখন লাগে কয়দিন, 8 দিন। বলছে প্রথম জনের 12 দিনে করতে পারলে দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারবে। খুব সিম্পল, দেখো এই যে 1/8 না, এর মধ্যে কিন্তু দুইজনেরই কাজ আছে, আর প্রথম জন হচ্ছে 1/12, অর্থাৎ এখানে দুইজনের কাজ আছে, এখানে একজনের কাজ আছে। তো দুইজনের কাজ থেকে যদি আমরা একজনের কাজ বিয়োগ করে দিই, স্বাভাবিকভাবেই অপরজনের কাজ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে লসাগু হবে কত, 24, কারণ 8 দিয়ে 12কে ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না তখন 12কে ডাবল করলাম, 12 দুগুণে 24, 24কে 8 দ্বারা ভাগ যায়, তার মানে 8 দিয়ে প্রথমে 12কে যাচ্ছে না, তাহলে 12কে ডাবল করো, ডাবলকে ভাগ যাচ্ছে না 3 গুণ করো, 4 গুণ করো। তা আমরা দেখলাম 8 দিয়ে 12কে ভাগ যায় না, ডাবল করলাম, 12 দুগুণে 24, 24কে 8 দ্বারা ভাগ যায়, ফাইন। তাহলে এখানে আমাদের হবে 3 আসতে 24 আর 12 দুগুণে 24, তাহলে বিয়োগ করলে আনসার হবে 1/24। এখন দেখো কি বলছে, যে ওই কাজটি কত দিনে করতে পারবে, মানে বোঝাচ্ছে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ বললেই উল্টে যাবে। তার মানে যদি আমরা এটাকে উল্টিয়ে দিই তাহলে হবে 24/1, তার মানে সময় লাগবে 24 দিন। আমি আবারও বলি, ভগ্নাংশ থেকে যদি শুধুমাত্র বলে সম্পূর্ণ, কি বোঝাচ্ছে,
যে দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারবে, মানে সম্পূর্ণ কাজটা, সিম্পল কিন্তু না, বা ভাঙা অংশ না, পুরোটুকু কত দিনে করতে পারবে, তাহলে এটার আনসার হবে 24 দিন। স্বপ্না আক্তার, বেহায়া অঙ্ক অনেকবার আসছে। জিহাদি আমার কাছ থেকে শিখছো না? ওকে। গণিতের ভাই দূর করতে যুক্ত হন মনসুর মেদ ভাইয়ের সাথে, থ্যাংক ইউ দেলোয়ার। ওকে আচ্ছা, 1/24 উল্টে নিলে 24 হবে। হ্যাঁ, উত্তর মুখস্থ লিজা, থ্যাংক ইউ। তোমাদের নাসিম, তোমাদের তো মুখস্থ হওয়ারই কথা। ওকে আচ্ছা ঠিক আছে, তো চলো এর পরের অঙ্ক দেখি। এখন দেখো, এই দেখো, এই প্রশ্নটার আনসার দুইটা হবে। বিশ্বাস করো, মাঝে মাঝে না এমন ভাবে তাকাই থাকবে প্রশ্নের দিকে যে এর আনসার কয়টা হইতে পারে, দুইটা তিনটা, এইগুলা করতে পারলে না নিজের কনফিডেন্স বাড়ে। হ্যাঁ, তুমি যদি এরকম করে শিখো দেখবা যে তোমার কনফিডেন্স অটো বাড়তেছে। রাইট, আসো শিখি আমরা। বলছে একজন শ্রমিক 25 দিনে এত অংশ কাজ করতে পারে। একজন শ্রমিক 25 দিনে এত অংশ কাজ করতে পারে এই হারে, ওই দেখো সম্পূর্ণ কাজ, এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত কতদিন লাগবে। ভাই এই কথাটা প্রচুর ইম্পর্টেন্ট, এই যে এই কথাটা প্রচুর ইম্পর্টেন্ট, যে অতিরিক্ত। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন হবে, আমরা দুইটা প্রশ্ন বের করি। এইটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, গলা এখনো ঠিক হয়নি তো। তো ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে যেটা চাইবে সেটা হচ্ছে শেষে, যেটা চাইবে সেটা কোথায় দিব আমরা, শেষে। আমাদের কি চেয়েছে, দিন চেয়েছে, দিনকে আমরা শেষে দিব। কিভাবে, চলো বলি আমরা। বলতেছে যে 5/16 অংশ, 16 অংশ করতে সময় লাগে 25 দিন। 5/16 অংশ করতে লাগে কয়দিন, 25 দিন। তোমাদের একটা আমি দুর্দান্ত ট্রিক শিখাই। ভগ্নাংশ এখানে প্রকৃতই হোক আর অপ্রকৃতই হোক, যেটাই হোক না কেন, তার নিচে 1 আসলে ভগ্নাংশ উঠাই দিবা। তাহলে এত অংশ করতে লাগে 25 দিন, তাহলে আমরা বলতে পারি যে 1 বা সম্পূর্ণ অংশ করতে সময় লাগবে, ভগ্নাংশ আমরা উল্টিয়ে দিব। তাহলে 25 গুণ হচ্ছে 16 ডিভাইডেড বাই 5, তাহলে 5 5 এ 25, 5 16 80 দিন, 5 16 80 দিন। এখন এখান থেকে কিরকম দুইটা প্রশ্ন আসবে তোমরা ভালো করে দেখো। যদি প্রশ্নটা এমন হইতো যে যেখানে মনে করো অতিরিক্ত কথাটা নাই, যে এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার মোট কতদিন লাগবে, তখন আনসার হয়তো 80 দিন। যদি বলতো মোট কতদিন লাগবে, তখন আনসার হইতো 80 দিন। কিন্তু যখন তোমাকে বলছে অতিরিক্ত কতদিন লাগবে, বাবারে মোট লাগবে 80 দিন, কিন্তু অলরেডি আমরা 25 দিন করে ফেলছি। তাহলে এই 80 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, তাহলে আমাদের অতিরিক্ত এখনো লাগবে 55 দিন। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে। এক, অতিরিক্ত যদি বলে তাহলে আনসার কত বলতো, 55 দিন। আর যদি বলে মোট কতদিন লাগবে, তাহলে হচ্ছে 80 দিন। মোট 80 দিনই লাগবে, কিন্তু অলরেডি আমরা 25 দিন কাজ করছি। তাহলে আরো অতিরিক্ত কয়দিন করতে হবে, 55 দিন করতে হবে। 55 আর 25 যোগ করলে কিন্তু আবার 80 হবে। ফাইন, ওকে। আর বইলো না, আমি আবার খুবই লটখটি মানুষ, তো প্রচুর নড়াচড়া করি। আমাদের এক অফলাইনের স্টুডেন্ট আমার কাছে আসছে, আব্দুল্লাহ, এসে বলতেছে যে ভাই আপনি ক্লাসে অনেক লড়াচড়া করবেন না, তাইলে আমরা স্ক্রিনশট দিতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, এটা আমি ভুলতেই পারি না জানো। এই মোশাররফ, আল্লাহ তোদের কথাই বলছি। ওয়ালাইকুম আসসালাম। ওই দিন মোশাররফ আর হচ্ছে আব্দুল্লাহ দেখা করতে আসছে, দেখ তোদের জন্য আমি সাইডে দাঁড়াই আছি, বুঝতেছি। ওকে, মোশাররফ আবার দেখা করতে আসিস। রিপা, প্রিয় বোন আমার, আহারে। নীলাকাশ 55 দিন। রাবেয়া, জসিমউদ্দিন, জসিম কি অবস্থা, প্রাইমারি বলো। মুফাজ্জল মিয়া, ভাই আমার কয়েকটা দিন আমি অসুস্থতার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, ইভেন প্রচুর অসুস্থ ছিলাম, অফলাইন অনলাইন একদম সব বাদ দিয়েছিলাম। রাইট, এবার যে অঙ্কটা তোমাদেরকে শিখাবো, দুইটা অঙ্ক শিখাবো, দুই ডিজাইনের। জানো, ইউনিট গুলা যদি একই রকমের হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ইউনিট যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আরো একটা জিনিস এখানে শিখার আছে, চলো তোমাদেরকে আমি শিখাই। তো বলতেছে যে ঘন্টায় এক্স কিলোমিটার বেগে ওয়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা। এই অঙ্কটা সুবিধাকে শুনবা। এই দেখো, ঘন্টায় এক্স কিলোমিটার বেগে আবার ওয়াই কিলোমিটার দূরত্ব কত ঘন্টা সময় লাগবে বলছে। তার মানে ঘন্টাতে দিয়ে ঘন্টাতেই চাচ্ছে, কিলোমিটারে দিয়ে কিলোমিটারেই চাচ্ছে, কোনো সমস্যা নাই। ঘন্টা এপারেও ঘন্টা, একক সেম। কিলোমিটার এপারেও কিলোমিটার, একক সেম। তারপরেও একটা বিষয় আছে, এই বিষয়টা অধিকাংশ স্টুডেন্ট জানে না, ইউ জাস্ট বিলিভ মি। আর যদি তুমি জেনে থাকো আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে যেটা চাইবে সেটা শেষে। তাহলে আমাদের বলছে কত ঘন্টা, তাহলে আমরা ঘন্টা কোথায় দিব, শেষে। তো বলছে যে ঘন্টায় এক্স কিলোমিটার, এর বাংলা হচ্ছে যে এক্স কিলোমিটার যাইতে সময় লাগে 1 ঘন্টা, এটার বাংলা এটাই। তাহলে এখন মনোযোগ দাও, দেখো তাহলে দেখো, এক্স কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, এক্স কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা।
প্রশ্ন হচ্ছে ওয়াই কিলোমিটার বেগে, তো তার আগে আমরা একে কনভার্ট করব না, তাহলে 1 কিলোমিটার বেগে ব্যাপারটা কি হবে? দেখো এখানে যদি অঙ্ক বা সংখ্যা থাকতো, ওখানে যদি অঙ্ক বা সংখ্যা থাকতো তাহলে আমরা বুঝতাম যে 1 কম, কিন্তু ভাই এখানে তো অক্ষর বা লেটার, তাহলে আমরা কি বুঝবো? এক্ষেত্রে মনে রাখবা যে ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে অক্ষর বা লেটারের মান 1-এর থেকে বেশি। তাইলে এই যে এক্স আছে না, এই এক্স এর মান হচ্ছে 1-এর থেকে বেশি, আর এই 1-এর মান হচ্ছে এক্স এর থেকে কম। তো যেহেতু কম তাহলে ভাগ হবে, লজিক্যাল। তাহলে লজিক কি? ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে অক্ষর বা লেটারের মান 1-এর থেকে বেশি, তার মানে 1 ছোট, আর ছোট যদি হয় তাহলে কম সময় লাগবে, কম হলেই ভাগ। তাহলে আমরা এটা বলবো 1/x। এখন আমাকে বলছে ওয়াই কিলোমিটার, তাহলে এখন দেখো 1 এর প্রতি ওয়াই কিন্তু বড়, বড় মানে কি হবে? গুণ হবে। তাহলে দেখো y/x, এটাই आंसर। খুব সিম্পলি, কিন্তু বিশ্বাস করো একটু বুঝার জিনিস ছিল। বুঝছি? ওকে। রিপা y/x, লিজা, রিমা খাতুন দূরত্ব গতিবেগ, হ্যাঁ, রাবেয়া, ববি, মেঘলামন, নাসরিন কবির। তাইলে আমি যে বিষয়টা তোমাদেরকে বলছি, 55 দিন অতিরিক্ত না আপু, কে গো? বুঝলাম না। ও আচ্ছা, ওই রেজাল্টের কথা বলছো, ওকে। উম্মে সালমা, ওয়ালাইকুম আসসালাম। সজীব ইসলাম, কেমন আছো ভাইয়া? হুমাইরা, দূরত্ব ওয়াই, বেগ এক্স, সময় হচ্ছে ওয়াই। ওর বাবা পণ্ডিত, মাশাআল্লাহ, ফাইন। হ্যাঁ, চলো আমরা আরেকটা অঙ্ক শিখি। বাস এই দেখো, এই অঙ্কটা সমস্যা আছে। কিরকম সমস্যা? ওইখানে বলছে ঘন্টা, এই দেখো এখানে বলছে মিনিট, ওইখানে বলছে কিলোমিটার, এই যে এখানে বলছে মিটার। তার মানে দেখো, তো আমি যদি না ওইটা শিখাই চলে যেতাম তাহলে তোমার শিক্ষাটা কিন্তু পূর্ণ হইতো না, বা আমার মনের ইচ্ছাটা মিটতো না। তার মানে আগে যে তোমাকে অঙ্কটা শিখালাম ওখানে ইউনিট গুলো সেম ছিল, কিলোমিটার কিলোমিটার, ঘন্টা ঘন্টা, কিন্তু এখানে দেখো কি বলছে, এই যে ঘন্টা, আর এখানে কি বলছে বলতো? মিনিট। তারপরে এইখানে বলছে কিলোমিটার, আর এখানে কি বলছে বলতো? মিটার বলছে। তাইলে এ ধরনের প্রবলেম যখন ফেস করবা তখন কোনো কথা ছাড়া আগে আমাদেরকে ইউনিট গুলা এককে, মানে সেম এককে আনতে হবে। এখন দেখো, যেহেতু মিনিট বলছে তাহলে আমরা বলতে পারবো যে 1 ঘন্টা সমান কত, বলো? 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। ওকে। আর এক্স কিলোমিটার মানে হচ্ছে, দেখো এক্স কিলোমিটার, যদি এক্স কিলোমিটার বলো তাহলে এটা হবে 1000 এক্স মিটার। অনেকে কিন্তু এটা বুঝতেই পারবে না, কিরকম যে 1 কিলো সমান 1000 মিটার, 5 কিলো সমান 5000 মিটার, 10 কিলো সমান 10,000 মিটার। তাহলে এক্স কিলো সমান কত? এক্স হাজার, ভুল করবে। তাহলে এটা বলতে হবে কি 1000 এক্স মিটার। তাহলে এটা কি বলতে হবে? 1000 এক্স মিটার। তাহলে ঘন্টা আমাদের কনভার্ট হয়ে গেল মিনিটে, আর কিলো আমাদের কনভার্ট হয়ে গেল মিটারে। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো অঙ্কটা সহজ হবে। কিরকম? তাহলে আমাদের যদি সময় চেয়েছে, সময় কোথায় দিব? শেষে দিব। তাহলে আমরা বলতেই পারি যে দেখো 1000 এক্স মিটার যেতে সময় লাগে 60 মিনিট, যেতে সময় লাগে কয় মিনিট? 60 মিনিট। তাহলে 1 মিটার যেতে কম সময় লাগবে, তাহলে 60/1000 এক্স। এখন আমাদের বলছে যে এম মিটার, তাহলে আমরা এম লিখবো, 1-এর থেকে এম এর মান বেশি, এই জন্য গুণ হবে। তাহলে আমরা বলতে পারবো 60m/1000 এক্স। তাহলে 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, আর 50 দুগুণে 100। তাহলে আনসার হবে 3m/50x, এটা আনসার। একটু দেখি, হ্যাঁ, ওকে। ঐকিক নিয়মের ক্ষেত্রে অক্ষর বা লেটারের মান 1-এর থেকে বেশি হবে, হ্যাঁ, ওকে। শেয়ার দিও ক্লাসটা, হ্যাঁ, খুব সমস্যা না থাকলে শেয়ার দিও। ওকে। বুরহানুদ্দিন জিহাদি, ওকে। রবিউল ইসলাম, চলো আমরা আরো অঙ্ক শিখি। এখন দেখো, এই যে তোমাদেরকে না কয়েকটা অঙ্ক শিখাই, এই অঙ্কগুলা দেখার পর তোমার মনে হবে বাপ রে বাপ, এ কত বড়। বিশ্বাস করো শুধু এত বড়ই, কিন্তু অঙ্কগুলো সহজ, মানে অনেক বড়। তোমার কাছে মনে হয় পড়তে পড়তে তুমি টায়ার্ড হয়ে যাবা, কিন্তু আলটিমেটলি অঙ্ক সহজ। দেখো আগে কি বলছে। বলতেছে যে এক ব্যক্তি সকালে 6 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান, বিকেলে 4 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন। এতে তার 1 ঘন্টা সময় বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত? ভাইরে, বাসা থেকে অফিসের দূরত্ব ধরে নিলাম এক্স। বাসা থেকে, অর্থাৎ বাসা থেকে অফিসে যাওয়ার দূরত্ব, যে দূরত্বটা এক্স। তো লোকটা 6 কিলোমিটার বেগে হেঁটে যায়, আসার সময় 4 কিলোমিটার বেগে হেঁটে আসে।
এই যে যাওয়ার সময়তে দ্রুত যাচ্ছে, আসার সময়তে স্লো আসছে, এতে তার 1 ঘন্টা সময় কম লাগে। তো 1 ঘন্টা সময় কম লাগুক আর 1 ঘন্টা সময় বেশি লাগুক, এটা কিন্তু হচ্ছে ডিফারেন্স। আর ডিফারেন্স মানে পার্থক্য, অর্থাৎ যাওয়ার সময় এবং আসার সময়ের পার্থক্য। এখন দেখো, যেহেতু আমরা দূরত্বটা ধরছি কত, এক্স, তাহলে কিন্তু যাওয়ার সময় হবে এক্স ডিভাইডেড বাই 6। বুঝনি? কারণ দেখো, এটা বড় করে দেখাবো। এই যে দেখো, 6 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 হলে হবে 1 ডিভাইডেড বাই 6। আর এক্স কিলোমিটার দূরত্ব, তাহলে কত হবে, এক্স বাই 6। এটাই করলাম না, সরাসরি এটাই দেখাচ্ছি। তাহলে দূরত্ব আমরা ধরে নিয়েছি কত, এক্স, তাইলে যাওয়ার সময় লাগছে এক্স বাই 6 ঘন্টা, আর আসার সময় লাগছে এক্স বাই 4, আর যাওয়া আসার পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। বাস, অঙ্ক শেষ, অঙ্ক হয়ে গেছে। অঙ্ক সিম্পলি করলে হবে। তাহলে দূরত্বটা এক্স, তাহলে যাইতে সময় লাগছে কত ঘন্টা, এক্স কে 6 দ্বারা ভাগ, 6 কিলোমিটার বেগে হাঁটে। আসার সময় লাগছে কত, এক্স বাই 4, কেন, 4 কিলোমিটার বেগে হাঁটে, আর দূরত্ব সেম, কারণ বাসা থেকে অফিসের দূরত্ব কখনোই পরিবর্তন হবে না, রাইট? আর এই এক হচ্ছে যাওয়া এবং আসার পার্থক্য, এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়, আর যাওয়া আসার এটা হচ্ছে পার্থক্য। বুঝছি? এখন তোমাদেরকে আমি বলি আগে, দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি একই হয়, ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি একই হয়, যার হর ছোট সেই কিন্তু হবে বড়, যার হর ছোট সেই হবে বড়। আর বিয়োগের ক্ষেত্রে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে আমাদের করণীয় কি, 6 যাবে এই পারে, 4 আসবে এই পারে। বলো ব্যাপারটা বুঝলা কিনা? ফাইন। এই তো, এইটুকু না বুঝলে কিন্তু অঙ্ক তোমার হবে না। আবারও বলি, লব যদি একই হয়, যার হর ছোট সেই হবে বড়, রাইট? ওকে, তাহলে আমাদের লসাগু কত হবে বলো তো? আমাদের লসাগু কিন্তু হবে 12, কারণ 4 দ্বারা 6 কে ভাগ যায় না, 6 কে ডাবল করো, 6 দুগুণে 12। তাহলে আমাদের এখানে কত এক্স হবে বলো তো, 3x, আর এখানে কত হবে, 2x, সমান কত, 1। 1 এর নিচে কিছু নাই মানে কিন্তু আবার 1 ধরতে পারবা। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে একটা এক্স দিয়ে 1 কে যদি গুণ করা হবে এক্স, আর 12 কে 1 দ্বারা গুণ করলে কত হবে, 12। অর্থাৎ বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। নীলাকাশ, থ্যাংক ইউ। জাসিরুল, এই জাসিরুল কি অবস্থা শোনা, প্রাইমারির কিছু বলো। দেলোয়ার, কেমন আছো ভাইয়া, কত পরে আসলা বলো। আরে রাবিয়া কি মি লিখছে, কে এম লিখবা। এখানে একটা জিনিস শিখে নাও, যে ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি একই হয়, লব একই রকম, যেমন ধরো যে সাপোজ 2/3, আর এখানে মনে করো যে 1 হচ্ছে পারে 3। তো এখানে হর কিন্তু একই রকম, হর যদি একই রকম হয়, যার লব বড় সেই বড় হয়, তাহলে এটা বড়। ঠিক একই জিনিস সাপোজ মনে করো যে x/7 আর মনে করো x/4, তাহলে এই যে এটা বড়। তাহলে সিম্পলি আমি যদি বলি যে ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি একই রকম হয়, যার হর ছোট সেই বড় হবে, আর হর যদি একই রকম হয়, যার লব বড় সেই বড় হবে। তুমি একবার খাতায় লিখবা, তাহলে দেখবা সুন্দর মতো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ফাইন, ওকে। মোফাজ্জল মিয়া, হ্যাঁ 12 হবে। দেলোয়ার, কেমন আছো ভাইয়া, থ্যাংক ইউ। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা একই রকমের অঙ্ক কিন্তু পারবো না, ঝামেলা আছে। কিরকম ঝামেলা, ইউনিট বা একক গুলো একই রকম হইতে হবে, এটা আমি বারবার ফোর্স করে বলি, ইউনিট বা একক গুলো একই রকম হইতে হবে। হ্যাঁ, ওকে। বিশ্বাস করো, অনলাইন অফলাইন একসাথে চালানো খুব টাফ। আমি সেই 3টাই ক্লাস শুরু করছি, সেই 3টা থেকে ক্লাস নিচ্ছি। 3টা থেকে ক্লাস নিলাম 4:30 পর্যন্ত, 4:30 থেকে আবার প্রায় অনেকক্ষণ ক্লাস নিলাম, তারপর বাসায় আসলাম, নামাজ কালাম করলাম, পেড ব্যাচের ক্লাস নিলাম, একটু কাজ করলাম, ফের আবার ক্লাসে দাঁড়িয়েছি। ওকে ভাইয়া, প্র্যাকটিস করছিলাম তাই দেরি হয়ে গেল না। ওকে ফাইন, নো প্রবলেম। আসে, এটা দেখো, বলছে একটি ট্রেন প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে গন্তব্যস্থলে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট সময় বেশি লাগতো। পথের দূরত্ব কত? এই যে পথের দূরত্ব যেহেতু আমরা জানি না, তাহলে আমরা পথের দূরত্বটা ধরে নিলাম এক্স। তাহলে পথের দূরত্ব কি ধরলাম, এক্স। খুব সাবধান, পারার পর অঙ্ক পারবো না। তাহলে এখন দেখো, আমরা বলতে পারবো যে এক্স ডিভাইডেড বাই কত বলতো, 30 মাইনাস এক্স ডিভাইডেড বাই 27, আর এদের পার্থক্য হচ্ছে 20। বিশ্বাস করো, এখানে মেলা প্রবলেম। নাম্বার 1 প্রবলেম হচ্ছে লব যদি একই হয়, যার হর ছোট সেই বড় হবে। তাহলে এটা একটা আমরা প্রবলেম করলাম, এটা একটা আমরা প্রবলেম করছি।
ওকে, দেখো 20 না, ফাইন, এটা একটা প্রবলেম করলাম। আর একটা প্রবলেম আমরা করলাম কি, তাহলে এখানে আমরা কি লিখবো বলতো, এখানে লিখবো 27 আর এখানে লিখবো 30, আর এটাকে অবশ্যই 60 দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ কি দেখো, এই যে এখানে হচ্ছে ঘন্টা, আবার দেখো এই যে এখানে হচ্ছে কি বলতো ঘন্টা, কিন্তু এই দেখো 20 হচ্ছে মিনিট, আর অঙ্ক হবে না। কারণ এটাও হচ্ছে ঘন্টা, এটাও হচ্ছে ঘন্টা, আর এটা তুমি রেখে দিয়েছিলা মিনিট, তাহলে ঘন্টা আর মিনিট তো হবে না। তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে তোমাকে অবশ্যই 60 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারলেই কেবল পারবা, বুঝছি? ওকে, হ্যাঁ হুমায়রা ঠিক বলছো, জান্নাতুল বাকি। তাহলে এখন দেখো আমাদের লসাগু কিন্তু হবে 270, আমি জানি সময় নিচ্ছি না, 270। তাহলে আমাদের এখানে হবে কত 10, আর এখানে কত হবে 9, আর এখানে হবে কত বলতো 20 একে 20 আর 3 20 60, তাহলে 1/3। এখন এটা দ্বারা যদি ক্যালকুলেট করো, 10টা থেকে 9টা বাদে একটা x দ্বারা 3কে যদি গুণ করো তাহলে আমাদের হবে 3x, আর 1 দ্বারা 270 কে গুণ করলে হবে 270। তাহলে কাটাকাটি করলে হবে 3 নং 27, তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। দূরত্ব কত কিলোমিটার বলো? 90 কিলোমিটার, বুঝছি? ওকে, আশা করছি বুঝতেছো। হ্যাঁ, না সেম 90 কিলোমিটার হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝে গেলে না ক্যালকুলেশন কঠিন না, ক্যালকুলেশন সহজ। হ্যাঁ, ওকে, এরপরে অঙ্ক দেখো, এই অঙ্কটা অনেক মজা লাগে, বিভিন্ন ভাবে করা যায়। হ্যাঁ, তোমাদেরকে সুন্দর করে দেখাই, অনেক বড় অঙ্ক। এটা পড়তে গেলে তোমার মনে হবে যে অনেক সময় লাগবে, মনে হবে যে আল্লাহ পড়তে গেলে তো অনেক সময় চলে যাবে। বলছে কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টার সময় আরেকটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে গিয়ে মিলিত হবে? এই যে কত দূরে গিয়ে মিলিত হবে। তো সাপোজ মনে করো যে এই যে এটা একটা ট্রেন মনে করো, আর এই যে এটা একটা ট্রেন মনে করো, ফাইন। ওকে, ধরে নাও যে এটা একটা ট্রেন। হ্যাঁ, ধরে নাও যে এটাই একটা ট্রেন, এই যে এটাই হচ্ছে একটা ট্রেন, ফাইন। এই যে আমরা ধরো চাকা এঁকে দিলাম, এই যে আমরা চাকা এঁকে দিলাম, ফাইন। এখন এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটা সকাল 8টায় রওনা দিয়েছে, আর এই ট্রেনটা সকাল 9টার সময়তে রওনা দিয়েছে। ওকে, প্রশ্ন হচ্ছে ট্রেন দুইটা কতক্ষণ যাওয়ার পর মিলিত হবে। দেখো, তাহলে এই ট্রেনটা এটা মনে করো 0 পয়েন্ট, এটাও মনে করো 0 পয়েন্ট, তাহলে এই 1 ঘন্টায় যাবে কত বলো তো 30, 2 ঘন্টায় কত যাবে 60 যাবে, 3 ঘন্টায় কত যাবে 90 যাবে, 4 ঘন্টায় 120 যাবে, আর 5 ঘন্টায় যাবে কত বলো তো 150। ট্রেনটা মূলত এভাবেই চলবে। পরের ট্রেনটা যেহেতু 40 কিলোমিটার গতি, তাহলে 1 ঘন্টাতেই সে যাবে কত 40, 2 ঘন্টায় সে কত যাবে 80, 3 ঘন্টায় যাবে কত বলো তো 120। এই দেখো দেখা হয়ে গেছে, দেখো ট্রেনটা দুটো দেখা হয়ে গেছে, আনসার হচ্ছে 120। এটা হচ্ছে মানে কি বলবো, খুবই ট্রিকি ম্যাথ। হ্যাঁ, ওকে, ম্যাথ মানে প্র্যাকটিস। বিন্যাস সমাবেশ, হ্যাঁ ইঁদুর আকৃতি ট্রেন হয়েছে। এখন দেখো এখান দিন কয়েকটা প্রশ্ন হইতে পারে। নাম্বার 1, যে কত কিলোমিটার যাওয়ার পর তাদের মিলিত হবে, এটা হচ্ছে 120 কিলোমিটার, 120 কিলোমিটার, 120 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন হইতে পারে বেলা কয়টার সময় দেখা হবে। তাহলে দেখো 8টা থেকে এখানে বাজবে 9টা, তারপরে এখানে বাজবে 10টা, এখানে বাজবে 11টা, আর এখানে কিন্তু বাজবে 12 PM। তাহলে বেলা 12টার সময় দেখা হবে। কয়টার সময় দেখা হবে বলো? 12 PM এ দেখা হবে। 3 নম্বর প্রশ্ন হইতে পারে প্রথম ট্রেনটা কয় ঘন্টা চলবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে প্রথম ট্রেনটা 4 ঘন্টা চলছে। 4 নম্বর প্রশ্ন হইতে পারে দ্বিতীয় ট্রেনটা কত ঘন্টা চলছে, 1, 2, 3 ঘন্টা চলছে। তাহলে এটাও তোমার হবে 3 আওয়ার। এখান থেকে এতগুলো প্রশ্ন হইতে পারে। জাসিরুল দেখো আমি বলি, তাইলে এটা জন্য আরো শর্টকাট আছে, সেটা হচ্ছে 30 40 এর লসাগু করলে হয়ে গেল 120। তো কেন লসাগু করবা? কারণ কমন ফ্যাক্টর লাগবে।
কেমন কমন ফ্যাক্টর লাগবে, হ্যাঁ এমন একটা জায়গাতে আসবা যেখানে মিল হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 120 কিলোমিটার যাওয়ার পর মিলিত হবে, 2 নম্বর হচ্ছে বেলা 12টার সময় দেখা হবে, আর 3 নম্বর হচ্ছে প্রথম ট্রেনটা 4 কিলোমিটার চলবে, আর দ্বিতীয় ট্রেনটা 3 ঘন্টা চলবে। এই হচ্ছে ব্যাপার। ট্রেন কি ইঁদুরের মতো? জাসিরুল মজা নিও না ভাই, পারলাম যা পারলাম একটু আঁকলাম আর কি। আরে সুস্থ হইতে খুব ইচ্ছা করে। তাহলে প্রশ্ন এটাও হইতে পারে, প্রশ্ন এটাও হইতে পারে, প্রশ্ন এটাও হইতে পারে, প্রশ্ন এটাও হইতে পারে। ওকে, 12 PM। একটু শিখলে এরকম করে শিখো যাতে অঙ্কগুলো নিয়ে জানে একদম মানে অ্যানালাইসিস হয়ে যায়, কোনো যেন ভুল না হয়। হ্যাঁ ওকে, এগুলো আসলে বুলেট ট্রেন। হ্যাঁ আমি তো দেশি ট্রেন আঁকি না, এগুলো তোমার এই যে বাইরের ট্রেন, এই বুলেট ট্রেন আর কি। হ্যাঁ, এরপরের যে ব্যাপারটা, তাহলে আমরা দেখো অনেকগুলো অঙ্কই মোটামুটি শিখলাম আমরা। এখন আমরা কিছু এক কাজ করি, যে ধারার অঙ্ক কিছু শিখি, এবং ধারার যে অঙ্কগুলা নিয়ে আসছি এই অঙ্কগুলা মানে একটু ট্রিকি টাইপের আর কি। তো কি বলছে দেখো, বলছে 1 2 3 ডট 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 এন ধারাটির গাণিতিক গড় কত। এখন দেখো গাণিতিক গড় বলছে মানে তোমাকে গড়ের সূত্র জানতে হবে। গড়ের সূত্র কি বলতো? গড়ের সূত্র হচ্ছে শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ আর ডিভাইডেড বাই হচ্ছে 2 গড়ের। তাহলে আমাদের প্রথম পদ কত বলতো? 1, আর আমাদের শেষ পদ কত? n। তাহলে আমরা বলতে পারবো n + 1 ডিভাইডেড বাই 2, এটা आंसर। কারণ এ ছাড়া এখানে কিছু করার নাই। অনেকে ভয় পাবে যে आंसर গুলা কেমন, আবার প্রশ্নটা কেমন, কিন্তু আলটিমেটলি বলতো এর বাইরে কি আমি গিয়েছি? এর বাইরে আমি যাইনি। হ্যাঁ, ইতি এই ম্যাথটা স্কিপ করছিলাম, আলহামদুলিল্লাহ আজকে ক্লিয়ার। থ্যাঙ্কস ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, জাযাকাল্লাহ। হ্যাঁ বউকে নিয়ে ভ্রমণ করতে হবে, ওকে ফাইন। আসো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গাণিতিক গড়। গড়ের সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শেষ পদ হচ্ছে n, প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2, পারবা ইনশাআল্লাহ। এখন এইটা দেখো, এইটা কি বলছে? এইটা বলছে সাধারণ অন্তর। দেখো ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, আর এটাকে প্রকাশ সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস কি বলতো? প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো এখন দেখো তাহলে আমরা ডিফারেন্স বের করব। বলছে যে -20 -17 -14 -11 ডট 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 -79 ধারাটির সাধারণ অন্তর কত? ধারা দুই প্রকার, সমান্তর আর গুণোত্তর। সমান্তরের ক্ষেত্রে লাগে সাধারণ অন্তর, আর গুণোত্তরে গিয়ে লাগে সাধারণ অনুপাত। তো সাধারণ অন্তরের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -17, দ্বিতীয় পদ কত? -17, এটা হচ্ছে সূত্রের মাইনাস। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে -20, মনে রেখো এটা হচ্ছে সূত্রের মাইনাস। এই যে এই সূত্রের মাইনাসটা ওখানে আমরা দিয়েছি। তাহলে এখানে আমরা বলতে পারবো যে মাইনাস কত বলতো? 17, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস কত? 20। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা বড় চিহ্ন নিব। তাহলে -17 + 20, প্লাসের চিহ্ন বড়। তাহলে আনসার হবে কত বলতো? 3। আনসার কত হবে? 3 হবে। -3 হওয়ার কোনো চান্স নাই। ওকে, রিমা খাতুন এত ঘুমাইতে হবে না। আহা, এই দেখো মোফাজ্জল ভুল করছে, রাবিয়া ভুল করছে, শারমিন ভুল করছে, হুমায়রা ভুল করছে। আহারে, এ মোফাজ্জল, রাবিয়া, শারমিন এগুলা মানতে পারলাম, কিন্তু হুমায়রার -3 এটা মাথাতেই নিতে পারলাম না। হুমায়রা সরি লিখো, মোফাজ্জল সরি লিখো, রাবিয়া শারমিন সরি লিখবা। হ্যাঁ, এমএসটি 3 হবে। হ্যাঁ ওকে ফাইন। গোল্লা খাইছি। ও মা, ইন্নালিল্লাহ। মুফাজ্জল 3 লিখছে। হ্যাঁ গুড। রাবেয়া তুমি 3 লেখো, শারমিন শিমু 3 লেখো, ওকে ফাইন। হ্যাঁ, তো চলো আমরা আরেকটু দেখি এই অঙ্কটা। দেখো n তম পদ, জানো এই তম পদ যেহেতু বলছে, তাহলে এটা সূত্র তোমাকে আগে জানতে হবে। তম পদ, এটা সূত্র কি বলতো? এটা সূত্র হচ্ছে a + n - 1 * d। d মানে ডিফারেন্স, ডি মানে কি? ডিফারেন্স। এটা হচ্ছে সূত্র। আজ মনটা ভালো না। দিল আর কেন ভাইয়া, কি হয়েছে বলো? রাবিয়া সরি লিখছে, সরি। হ্যাঁ ওকে, সরি। কান্দছে না, কান্দতে হবে না। আসো পড়ি আমরা। তো বলছে 1 + 5 + 9 + 13 + ডট 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 ধারার n তম পদ কত? ভাই রে, n তম পদের সূত্র হচ্ছে এটা।
তো চলো আমরা দেখি তাহলে আমাদের প্রথম পদ কত বলতো। আমাদের প্রথম পদ দিয়ে আছে 1, তাহলে 1 প্লাস, যেহেতু n বলছে তাহলে আমরা n ই লিখবো, n মাইনাস কত বলতো 1। ডিফারেন্স মানে কি হুমায়রা, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা যদি ডিফারেন্স করি তাহলে আমরা বলবো 5 মাইনাস কত 1 সমান কত বলতো 4। তাহলে আমরা ডিফারেন্স লিখলাম 4। এখন দেখো 4 দিয়ে যদি তুমি এই ব্র্যাকেটটাকে গুণ করো তাহলে এমন হবে যে 1 প্লাস 4n মাইনাস 4। এখন দেখো এই যে -4 থেকে যদি আমরা +1 বিয়োগ করি তাহলে আমাদের হবে 4n মাইনাস 3। এই যে এটা आंसर। আমার কথা হচ্ছে জানো, এমন তেমন দেখে না ভয় পাওয়ার কোনো চান্স নাই। 4n মাইনাস 3। মোহাম্মদ ওয়াজেদ, নাইস। রিপা কেমন আছো বোন আমার? জাসিরুল, ওকে। সুস্মিতা দত্ত, ওকে ওকে, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। হ্যাঁ, না না না, উঠবস হবে না। নাসরিন, ফ্রিতে মজা নিও না, বুঝছি। তো দেখো এই অঙ্কগুলা কেন হচ্ছে শুনবা। দেখো আমি কিন্তু ওই জায়গায় করে আমি দেখাচ্ছি, কেন বুঝবা সেটা হচ্ছে আমাকে অনেকে বলছে যে ভাইয়া দেখো গান এইদিকে আমি তাকাইছি, আমি যে ওইখানে গিয়ে তোমার আমি দেখালাম। তারপর বলো আমি এদিক তাকাইছি, ওই যে তোমার ওইখানে গিয়ে আমি তোমার দেখালাম। তারপর বলো আমি এদিক তাকাইছি, আমি তোমার ওই যে ওই জায়গাখানে গিয়ে দেখালাম। তার মানে একটা প্রশ্ন কত দ্রুত ফাইন্ড আউট করতে পারবা এইটা কিন্তু তোমার ডিপেন্ড করবে এইরকম কিওয়ার্ডের দিকে। তাহলে এইরকম কিওয়ার্ড যেগুলো আছে এইগুলোর প্রতি কিন্তু ব্যাপক তোমার মনোযোগ থাকতে হবে, বুঝতেছি? ওকে নীলাকাশ, ওকে। এরপরের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা বিশ্বাস করো মানে একদম ধাপ্পাবাজি একটা অঙ্ক, মানে একদম একদম ফাউল একটা অঙ্ক। কিরকম নাসিম, দেখে এটা আনসার করতে পারো কিনা? ওমায়ের এটা আনসার করো তো, এটা আনসার করো। আমি তোমাদেরকে সময় দিলাম, মানে কোনো কথা ছাড়া আনসার হবে, কোনো লেখালেখি হবে না। এই যে আমি মার্কার রেখে দিলাম, নাইস। এই যে দেয়ার ইজ নো পেন, ফাইন, আনসার করো, এটার আনসার করো। এই দেখো তোমরা আজে বাজে কমেন্ট করলে কিন্তু জাসিরুল ক্লাসের কিন্তু পরিবেশ নষ্ট হবে। আমি শুধু বলি আমরা প্রত্যেকেই ম্যাচিউর, হ্যাঁ, ইভেন তোমরা যা লেখো আমি তা দেখি। সুতরাং এমন কোনো কমেন্ট করো না যেগুলো মনে করো যে ব্যাড ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, আসো এটার আনসার করো। হ্যাঁ, এটার আনসার করো। হ্যাঁ, সুস্মিতা, মুবাইয়া, নাসরিন, ওয়াজেদ, হ্যাঁ, হুমায়রা, এটা 100। হ্যাঁ দেখো কি বলছে, দেখবো বিশ্বাস করো এই যে এতগুলো পরীক্ষা আসছে না, বলছে যে 1 2 3 ডট 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 ধারার 100তম পদ কত। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ তম পদ আমি বের করব, 100তম পদ কত এটাকে আমি বের করব। আরে ভাই তোমাকে তার আগে মনে রাখতে হবে যে 1 থেকে শুরু করে 100তম পদ 100টাই আছে। 1 থেকে শুরু করে 100 পর্যন্ত 100টা পদই আছে। তাহলে এইটা হচ্ছে যে হয় 1 সেকেন্ডে পারে যাবা আর নাহলে সময় লাগবে, বুঝছি? ওকে গুড। তানুশ্রী রয়, পূজা রানী, শাহারুমি, ওকে, রুনা আক্তার, রিপা, নাসিম, রঞ্জন বর্মন, রিমা খাতুন, রাবিয়া, মেঘলামন, নীলাকাশ, প্রিয়াঙ্কা পাল, ইতি, দেলোয়ার, 100। সেই মজার ম্যাথটা, হ্যাঁ ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ, এরপরে অঙ্কটা দেখো। এখন তোমাদেরকে 2টা অঙ্ক করাবো। এই 2টা অঙ্কের মধ্যে অনেক কিছু কিন্তু শিকার আছে। হ্যাঁ, মনোযোগ দাও আগে। বলতেছে, তোমাদের একটা ঘোষণা দিয়ে রাখি, এখন থেকে আমি 10 মিনিট 15 মিনিটের প্রত্যেকদিন একটা ভিডিও ছাড়বো। প্রত্যেকদিন 10 মিনিটও হইতে পারে, 15 মিনিটও হইতে পারে, অর্থাৎ যেইটা নিয়ে শুরু করব ওইটা টোটালটা কমপ্লিট করে দিব। আজকে এক ছেলে জানো এত বাজে কমেন্ট করছে, তো ওইটার আমি রিপ্লাই শুধু এতটুকু বললাম যে এটা কি তোমার পারিবারিক শিক্ষা? মানে একটা অঙ্ক সাপোজ মনে করো আমি প্লাস দিয়ে শিখাইছি, এখন বলো রিলসে কি, রিলসে তুমি চাইলে কি অনেকগুলো অঙ্ক শিখাইতে পারবা? মানে আমি হতাশ একটা, মানে কি বলবো ভাই, এগুলা বলার মতো না। এই জন্য এখন থেকে এটা যা শিখাবো পুরোটা। হুম, ওকে। ওকে ফাইন, এখন মনোযোগ দাও। বলছে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তো এখন দেখো এই যে বিভাজ্য কয়টি, এই কয়টি দ্বারা কি বোঝায় শুনবা, এই যে কয়টি এটা হচ্ছে পদ সংখ্যা, কয়টি, কততম, হ্যাঁ, টি, এগুলা দ্বারা পদ সংখ্যা বোঝায়। তাহলে এখন পদ সংখ্যার সূত্রটা কি? মনোযোগ দাও আগে। পদ সংখ্যার সূত্র হচ্ছে এইটা, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর।
ডিভাইড বাই সাধারণ অন্তর আর প্লাস হচ্ছে 1। তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস কি 1। এখন দেখো তুমি ধরো বললা যে 1 থেকে 100 পর্যন্ত, তার মানে ধারাটা দেখতে এরকম 1 2 3 4 এরকম করে ডট 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 কত পর্যন্ত বলো তো? এই যে 100 পর্যন্ত। মানে আলটিমেটলি ধারাটা কিন্তু এরকম, আলটিমেটলি ধারাটা এরকম। কিন্তু আমার তো এইরকম হলে হবে না, আমারে বলছে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তার মানে দেখো আমাদের যে 1 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, 1 কে 3 দ্বারা ভাগ যায় না, 2 কেও 3 দ্বারা ভাগ যায় না। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 3। এদিকে আবার 100 কে 3 দ্বারা ভাগ যায় না, ভাগ যায় হচ্ছে 99 কে। তাহলে আমাদের 99 হচ্ছে শেষ পদ। এই ব্যাপারটা তোমার মাথায় থাকতে হবে, কারণ 3 দ্বারা বিভাজ্য বলছে। এখন কেউ যদি মনে করে যে শেষ পদ 100 প্রথম পদ 1 না, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে আমাদের দেখো শেষ পদ কত 99 আর প্রথম পদ কত বলতো 3 ডিভাইডেড বাই, দেখো যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে ডিফারেন্স 3ই হবে। কেন? ধারাটা এরকম 3 তারপরে 6 তারপরে 9 তারপরে 12 ডট 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 99। তাহলে দেখো 3 থেকে 6 বাদ দিলে, অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে কিন্তু 3ই হবে। তার থেকেও বড় কথা 3 দ্বারা বিভাজ্য বলছে, আমরা 3ই নিব আর প্লাস হচ্ছে 1। ফাইন। এখন দেখো তাহলে আমাদের হবে 96 ডিভাইডেড বাই 3 প্লাস 1, কাটাকাটি করে 3 3 9 3 2 6, 32 আর 1 যদি যোগ করো তাহলে আনসার হবে 33। 32 আর 1 যোগ করলে আনসার কত হবে? 33 হবে। কি বলবো নাসিম, এত খারাপ লাগে জানো, পোলাপান এত বাজে ভাবে কথা বলে। তো এইটার শর্টকাট শিখো। এইটার শর্টকাট যদি ধারাবাহিক হয় যেটা করবা সেটা হচ্ছে 100 থেকে যদি 1 বিয়োগ করে 3 দ্বারা ভাগ দাও, তাহলে 99 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 33ই হবে। তাহলে কত হবে? 33ই হবে। ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো এর পরের প্রশ্নটা বিশ্বাস করো তোমাকে না ভোগান্তি ফেলে দিবে, কারণ এইগুলা বড় বড় ডিজিট মুখ দিয়ে না ওইভাবে করা যায় না। তো 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো এই যে আমাদের 100 আছে না, 100 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। আবার দেখো 101 কেও যায় না, 102 কে যায়। তাহলে 102 কে 3 দ্বারা ভাগ যায়। আর ওইদিকে আবার দেখো 200 কে ভাগ যায় না, 199 কে যায় না, 96 97 98 95 94 যায় না, যাই হচ্ছে 192 কে। 100 কাকে বলো তো? 92 কে। এখন এই বিষয়টা আমি সুন্দর করে জানি তাই আমি দ্রুত করে ফেললাম, কিন্তু পরীক্ষার হলে বিশ্বাস করো এটা তোমাকে ভোগান্তি ফেলে দিবে। এই যে কয়টি, কয়টি মানে হচ্ছে পদ সংখ্যা কত চাচ্ছে। তাহলে আমাদের শেষ পদ কত বলতো? শেষ পদ হচ্ছে 192 আর প্রথম পদ হচ্ছে কত বলছিলাম বলতো? 102। 100 কত? 2। যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে তাই 3, আর এখানে কিন্তু আছে একটা 1। পরীক্ষার হলে না এত সহজে মাথায় আসবে না 3 দ্বারা বিভাজ্য। 100 কে যায় না, 101 কে যায় না, 102 কে যায়, ওইদিকে আবার 200 কে যায় না, 99 98 97 96 95 94 যাচ্ছে না। 100, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 192 198 কি যায়? 100 দেখি তো 98 কে 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা যায় তো, তাহলে দেখছি 198 হবে। 100 এই যে 98 হবে। হ্যাঁ, মাই মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে দেখো বিয়োগ যদি করো তাহলে আমাদের এখানে হবে 96 ডিভাইডেড বাই 3 প্লাস কত বলো তো 1। তাহলে কাটাকাটি করলে আগের মতো 32, তাহলে আমাদের এখানে কত হবে বলো তো? 33 হবে। ওকে, হ্যাঁ 33 হবে। হ্যাঁ ওয়াজেদ ওইভাবে বলতে পারবা। হ্যাঁ নাসিম 198 হবে। আর একটা জিনিস দেখো, আর একটা বলা যায়, সেটা হচ্ছে যদি তোমরা 200 থেকে 100 বিয়োগ করো তাহলে কিন্তু থাকবে 100। এখন 100 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 33 হয়। সামথিং থাকে, সামথিং ডাজেন্ট ম্যাটার, 33 হয়। হ্যাঁ, ওকে। তো তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাই, যে এতক্ষণ কি দেখলা বলো তো? 3 দ্বারা বিভাজ্য, তারপরে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এবার দেখবা ওই দেখো দেখো কতগুলো দ্বারা বিভাজ্য বলছে। নেও কি মুসিবতে পড়ে গেলাম, দেখছো? দেখো বলছে 5 থেকে 95 পর্যন্ত কয়টি, তাহলে টি কততম, কততম পদ, এই কথাগুলো থাকলে পদ সংখ্যা বলবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখন এটা আমরা কি করব বলতো? এটা সিম্পল ইকুয়েশন হচ্ছে এই তিনটার আমরা লসাগু করব। এই তিনটার আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু আমাদের লসাগু হবে 15। তাহলে আমরা কি বলতে পারি যে 5 থেকে 95 পর্যন্ত কয়টি সংখ্যা 15 দ্বারা বিভাজ্য। তাহলে এখন দেখো দুইটা থাকলেও সমস্যা নাই,
তিনটা থাকলেও সমস্যা নাই, চারটা থাকলেও সমস্যা নাই, পাঁচটা থাকলেও সমস্যা নাই। আমরা ডাইরেক্ট কি করে নিব বলতো, লসাগু করে নিব। এখন দেখো আমাদের প্রথম পদ হচ্ছে 5 আর এদিকে কত বলতো 95। তাহলে 15 দ্বারা ভাগ যায় এরকম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15। 95 কে ভাগ যায় না 15 দ্বারা, কিন্তু 90 কে 95 দ্বারা ভাগ যায়। ওকে, তাহলে আমাদের শেষ পদ কত বলতো 90, প্রথম পদ কত বলতো 15, ডিভাইডেড বাই সাধারণত 15ই হবে, কারণ 15 দ্বারা বিভাজ্য বললাম। আর এখানে হবে প্লাস কত 1, তাহলে বিয়োগ করলে যেটা হবে 75 ডিভাইডেড বাই 15 প্লাস হচ্ছে 1। 5 15 75, 5 আর 1 যোগ করলে 6। ফাইন, দেখো বুঝলা কিনা। 3 দ্বারা বিভাজ্য হলে 33 হবে। নাসরিন, নাসিম কোনটা 5টি বলো? 5 আর 1 যোগ করবো না, 5 আর 1 6। হ্যাঁ হুমায়রা বোন আমার, থ্যাংক ইউ হেল্প করার জন্য। হাসান আলী হেল্প করার জন্য। নাসিম 198 হবে, 98 হবে, 98 হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, জাসিরুল তোমার হয়েছে। রিমা খাতুন, হুমায়রা, ওকে ফাইন। 100 থেকে 300 পর্যন্ত দিলাম, এখন 33 বানান। নাসিম, শাহনাজ আশরাফ, মুবায়া জান্নাত মাহাম। এই মুবায়া 5 কেমন হয়েছে রে বোন? এই যে 1 যোগ করতে হবে না? হ্যাঁ, নাসিমও দেখলাম 5 দিয়েছে। ওকে ওকে, কিছু বুঝতেছো? শুনাম বলি, এই লাইভ ক্লাস নিতে এসে না ভর্তি, তারপরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এগুলা কিছু বলতে পারবো না ভাই। মানে কেন জানি হবেও না, আল্লাহ ভালো জানে আমাকে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে কিনা। ওকে, তো তোমাদেরকে বলি, আমরা নিবন্ধনের একটা কোর্স চালু করছি, সেটা হচ্ছে জব 8 পেজের পক্ষ থেকে। তোমরা জানো যে হাসান স্যার এবং আমি একই সাথে আমরা দুজন অনলাইনে কাজ করছি। তো আমাদের জিকে কোর্সে ম্যাথ টোটালটা আমি নিব, মনসুর ম্যাথ, আর জিকেটা নিবে হচ্ছে হাসান স্যার। আর ইংরেজি এবং বাংলাদেশ টিচারগুলো ক্লাস নেবে, তারা যথেষ্ট রিনাউন এবং ক্লাস নেওয়ার ব্যাপক এক্সপিরিয়েন্স আছে ওনাদেরও। হ্যাঁ ওকে। বোরহান উদ্দিন জিহাদি 6 15 90। নাসরিন কত চালাক দেখো, এই দুইটার জন্যই বললাম তাই বলছে। বোরহান বাজারে এসে দেখা করো। ওকে, তো তোমরা তো হয়তো জানোই যে আমি প্রত্যেকদিন 20-25টা অঙ্ক আনি, আর 2টা অঙ্ক সম্ভবত আছে, এই 2টা অঙ্ক করাই। এই অঙ্কটা সাইকোলজিক্যাল ম্যাথ, মানুষ হুট করে ভুল করে ফেলবে। এই অঙ্কটা কি করে, কিভাবে ভুল করে দেখো। বলছে যে একটা রাস্তার এক সারিতে 15টি গাছ লাগানো আছে, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম এবং শেষ গাছের দূরত্ব কত? প্রথম এবং শেষ গাছের দূরত্ব কত? মানুষ যা চিন্তা করবে, গাছ লাগাবো কয়টা? 15টা। গাছ লাগাবে কয়টা? 15টা। আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত মিটার? 10 মিটার। তাহলে দাও, এর 10 দিয়ে গুণ দাও। 10 দিয়ে গুণ করার সাথে সাথে দেখবা চলে আসছে 150। আনসারও আছে, বিশ্বাস করো এটা রং, হয় নাই, এটা হয়নি। এটা হয়নি তার কারণ কি, মানুষ কখনোই মেপে গাছ লাগায় না, শুরুতে একটা 0 পয়েন্টে গাছ লাগাই দেয়। সাপোজ মনে করো যে এই যে এটা 0 পয়েন্ট, মনে করো যে এখানে একটা গাছ লাগালাম, তার ঠিক 10 পরে এই যে আরেকটা, তারপরে দেখো 20, তারপরে 30, তারপরে 40, 50, 60, 70, 80, 90 আমরা গাছ লাগাচ্ছি। হ্যাঁ, 90 এর পরে হচ্ছে 100, তারপরে 110, 120, 130 আর 100 হচ্ছে 40। এই যে এটা হচ্ছে আমাদের 15তম গাছ। বিশ্বাস না হলে একটু গুনে দেখো, এটা হচ্ছে 15তম গাছ। কিভাবে? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 140 এসেই 15টা গাছ হয়েছে। তার কারণ কি? কারণ প্রথম গাছটা 0-তে মানুষ লাগায়। প্রথম গাছটা কোথায় লাগাবে? 0-তে লাগাবে। হ্যাঁ ওকে। বিপি আপ ডাউন হচ্ছে, তারপরেও ক্লাস করছে। আহারে বোন আমার, মেঘলা আকাশ। মুফাজ্জল, হ্যাঁ। সুস্মিতা দেখো 151 মেরে দিয়েছে, ও কি করছে আল্লাহ ভালো জানে। সুস্মিতা তোমার নামে কেস করে দিব। ওরে আল্লাহ, হুমায়রা কি করছে দেখো, 150 মাইনাস 10 140। যেমন হোক আনসার বের করবেই। ওকে, এই যে এগুলো এক একটা গাছ। হ্যাঁ, মনে করে যে এক একটা গাছ লাগাইলাম, এই যে একটা গাছ লাগালাম। হ্যাঁ, এই যে একটা গাছ লাগালাম। জাহিদ হাসান ইসরাক, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? যে বেশি পারে তার আবেগ আছে, বুঝতে হবে। ওকে ফাইন। এরপরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা বিশ্বাস করো যে 2-1 দিন করাইতে গেছি, সেই 2-1 দিনই হয় সাউন্ড থাকে না, কারেন্ট চলে যায়, ভেজাল হয়। আজকে দেখি হয় কিনা। এবং এটাই কিন্তু আমাদের লাস্ট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। ধৈর্য ধরে থাকো একটু আমার সাথে।
যাদের গণিত নিয়ে সমস্যা আছে, নতুন আজকে প্রথম আমার ক্লাস করছো, তারা গণিতের জন্য আমার সাথে এখানে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, গণিতের মোটামুটি একটা আমাদের ব্যাচ চলছে, যোগাযোগ করতে পারো। আলহামদুলিল্লাহ ভালোই শেখাচ্ছি। ওকে ফাইন। আর যাদের কম্বাইন কোর্স করার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা ইন করে নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করছে ভাইয়া, দেলোয়ার আর বইলো না, আমি যে কি অবস্থায় আছি ভাইয়া। ওই দেখো দেখো জাসিরুল পণ্ডিত কি করছে, তানুশ্রী রয়, ওকে নূর নাহার, সরি ভুল হয়ে গেল। ওকে ফাইন। এটা দেখো বলছে একটি বিজোড় সংখ্যার, এই কথাটা ইম্পর্টেন্ট, একটা বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা 8 কম। বলছে যে পদ সংখ্যা কত। বিশ্বাস করো এ কোনো সূত্র দিয়ে হবে না। ধারাটা কেমন ধারা? বিজোড় ধারা। তো দেখো আগে আমাদের বিজোড় ধারা শুরু হয়েছে 1 দ্বারা, 1-এর পরে কত বলো তো? 3। বলো এদের পার্থক্য কি 8 হবে? না। তাহলে এরপরে বিজোড় সংখ্যা কত? 5 আছে, তাহলে 1 আর 5-এর পার্থক্য কি 8 হবে? না। এরপরে কত আছে? 7 আছে, তাহলে 1 আর 7-এর পার্থক্য কি 8 হবে? না। এরপরে 9 আছে, বলো 1 আর 9-এর পার্থক্য কি 8 হবে? ইয়েস। তার মানে এই যে 9 থেকে যদি তোমরা 1 বিয়োগ করো তাহলে কিন্তু হচ্ছে 8। তো বলছে যে প্রথম এবং শেষ পদ অপেক্ষা, মানে প্রথম পদ শেষ পদ থেকে 8 কম। তাহলে আমাদের শেষ পদ কত বলতো? 9। আর প্রথম পদ কত বলতো? 1। এদের পার্থক্য কত? 8। এটা চাইনি। বলছে পদ সংখ্যা কয়টা? তাহলে পদ সংখ্যা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সুতরাং আনসার হচ্ছে গ, পদ সংখ্যা 5টি। নাসিম দেখো 4টা বলছে। নীলাকাশ যদি আমার ম্যাথ কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে 550 টাকা, আর আমাদের যদি নিবন্ধন কোর্সে ভর্তি হও তাহলে 599 টাকা। 599 টাকা। ওকে ফাইন। নাসিম ভুল করলা কিন্তু, এটা রাজাকার ম্যাথ না। ওকে দেখো তো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, এই অঙ্কটা বুঝতে পারলা কিনা দেখো একটু প্লিজ। ফিরোজ কেমন আছো ভাইয়া? তুমি নাকি রাজশাহীতে আসো, আমার সাথে দেখা করতে আসোনি কেন? তুমি সেদিন বললা তুমি রাজশাহীতে আসো। ওকে রাবেয়া 5, 5টি। হুম, এটা হাসিনা অঙ্ক। হ্যাঁ হয়েছে, আসো, হয়েছে। তো প্রিয় কলিজার টুকরা ভাই বোনগুলো আমার, পাশে থেকে সাপোর্ট দাও। আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে একটু তুলে ধরার। এখানে মহান রবের ইচ্ছা এবং তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তো ক্লাস নিচ্ছে অনেকক্ষণ থেকে, মোটামুটি টায়ার্ডও আছি। শুধু মনে রেখো দিন শেষে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। পড়াশোনা ছাড়া না আমাদের মুক্তি মিলবে না। হ্যাঁ, তো এই ওই অনেক কিছু নাই ভাই ভাইয়া, বরং আর একটু পড়াশোনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। বিশ্বাস করো আল্লাহ তোমারে দিবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তোমারে দিবে না, দুনিয়ার কেউ তোমারে পাইয়ে দিবে না। সুতরাং রবের উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কাজ শুরু করে দাও, পড়াশোনা করো। গুড ডে উইল কাম সুন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। বাট আসবেই আসবে ইনশাআল্লাহ। বিজয়ের হাসিটা তুমি হাসবা। মন্দ লোকের কথায় মন্দ দিকে কান না দিয়ে নিজেকে একটু অগ্রসর করে নাও, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে বিজয়ের হাসি হাসার জন্য আমিও দাঁড়াই আছি। হ্যাঁ ভাই, আপনি এটা ভুল হয়ে গেল। নাসিম 4টা করছে। রিমা বুঝনি? আল্লাহ, নাসিম বাড়ি গেছিলা? ওকে। সুস্মিতা দত্ত এটা বুঝতে পারোনি? বলছে প্রথম এবং শেষ পদের হবে 8 কম, আর ধারা হচ্ছে বিজোড় ধারা। তাহলে 1-এর পরে বিজোড় হচ্ছে কি 3, কিন্তু এদের পার্থক্য 8 না। 3 বাদ গেল, তাহলে কত বলতো? 5। এদের পার্থক্য কিন্তু 8 না, এটাও বাদ। এরপরে কত? 7। 1 আর 7-এর পার্থক্য কিন্তু 8 না। এরপরে 9। এবার পার্থক্য দেখো 8 হয়েছে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যাইতে কয়টা পদ হয়েছে? 1, 2, 3, 4, 5। বলছে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা 5টা। পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা 5টা। হ্যাঁ ওকে। শিখছিলাম। ওকে ফাইন। ওকে গুড নাইট দেলোয়ার ভাই আমার। হ্যাঁ ফাইন ফাইন। ওকে, তো ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আগামীকালকে দেখা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।